পঞ্চগড়ে গাড়িবহর নিয়ে এনসিপি নেতা সার্জিস আলমের শোডাউনে জনমনে বেশ আলোচনার সৃষ্টি করেছে। সবারই এক প্রশ্ন, সার্জিস এত টাকা কোথায় পেল? কারণ গণমাধ্যমে গত বছরের আগস্টে সার্জিস আলম এক সাক্ষাৎকারে বলেছিল তার কাছে কোনো টাকা নেই, তিনি ধার করে চলছেন। কিন্তু বছর পেরিয়ে কি এমন জাদুর কুপি হাতে পেলেন সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা তো চলছেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু সাধারণ জনগণই নয়, বরং সার্জিসের পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তারই দলের নেতা তাসনিম জারা। সার্জিসের দেওয়া বক্তব্যের সূত্র ধরে যারা লিখেছেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগও নাই। তোমার এই সাধাসিধে জীবনযাত্রার কথা আমাদের অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। পোস্টে সার্জিসের শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউনের বিষয়টি ঘিরে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা চান পেশায় চিকিৎসক তাসনিম জারা। জবাবে সার্জিস আলম যে ব্যাখ্যা দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন যে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগেই বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিল, যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। বাকি 50টির মতো গাড়ির 6,000 টাকা করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্জিস লিখেছেন, আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।